এমন ভাবে মাকড়সার জালের মধ্যে আটকিয়ে রেখেছে যে স্বামী আমার, সন্তান আমার, সংসার আমার, সব আমার, কিন্তু আমার তো কিছু ছিল না। বৃন্দাবনে গোপীরা সব কিছু ত্যাগ করে গোবিন্দের কাছে চলে এসেছিল। আর আমার গোবিন্দ কি করেছে? সেই গোপীদেরকে বলেছে, হে গোপীরা, তোমরা আমাকে ভালোবেসে, আমার নামকে ভালোবেসে তোমরা সব কিছু ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসেছো। আমি তোমাদের কাছে চিরঋণী, জন্মে জন্মে তোমাদের কাছে আমি ঋণী। তোমরা যখন যা চাবে তাই পাবে। হরে কৃষ্ণ। ব্রহ্ম আত্মা, পরমাত্মা, ঈশ্বর, ভগবান, ভগবানের অনন্ত নাম। ভগবানের নামের কোনো শেষ নেই। আমরা যখন বিপদে পড়ি, বিপদে কি বলি? মধুসূদন। হ্যাঁ, বিপদে যখন পড়ি তখন যদি আমরা ওম মধুসূদন বলে ডাকি, সেই মধুসূদন এমন দয়াল, তার দয়ার কোনো শেষ নেই। সে দয়ার সিন্ধু, দয়ার সমুদ্র। সেই মধুসূদন আমাদের বিপদ থেকে রক্ষা করে। কিন্তু বিপদ যখন তরায় যায় তখন মধুসূদনকে ভুলে যায়। তাই তো ভগবানের অনন্ত নামের মধ্যে যে যেভাবে ডাকি না কেন সেইভাবে ভগবান সাড়া দেয়। ব্রহ্ম, জ্ঞানীর কাছে ব্রহ্ম। যিনি জ্ঞানী তার কাছে আমার ঈশ্বর ব্রহ্ম। আর যোগীর কাছে পরমাত্মা, আর আপনাদের মতো ভক্তের কাছে ভগবান। আমরা যেভাবে ডাকি না কেন সেইভাবে সাড়া দেবেন, কিন্তু যারা ভক্ত, ভক্তের কাছে ভগবান। আর যখন ব্রহ্ম এই জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তিনি ঈশ্বর। এই যে জীব, যত জীব আছে ছোট থেকে বড় যা কিছু আছে সবই তো আমার ভগবানের সৃষ্টি। আর প্রত্যেকটা জীবের মধ্যে আমার ভগবান আত্মারূপে অবস্থান করছেন। তাই তো আমার ভগবান যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তিনি ঈশ্বর। হরে কৃষ্ণ। তাই তো গীতায় ভগবান বলেছেন, কর্মেন্নবাদী কারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূর্মতে সঙ্গস্ত কর্ম নেই। তার কর্মে তোমার অধিকার, কর্মফলে অধিকার নেই। কর্মফলের প্রতি আসক্ত হয়ে নিজ কর্তব্যের প্রতি যেন অবহেলা না করো। কর্ম, আমরা সকলেই কর্ম করি, কম আর বেশি, সারাদিন কর্ম ব্যস্ত থাকি। এর মধ্যে কর্ম, সকাম কর্ম, হ্যাঁ, শুভ কর্ম, অশুভ কর্ম। কোনটা শুভ কর্ম, কোনটা অশুভ কর্ম? আমাদের কি, আমরা মানুষ, আমাদের ভগবান হুঁশ দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। কারো একটু বেশি, কারো একটু কম। অন্যান্য প্রাণী পশুর থেকে আমাদের মানুষকে একটু আলাদা করে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন আমার পরমেশ্বর ভগবান। তাই তো তিনি যে জ্ঞানটা দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে ভগবান কি করছেন, যে তুমি কোনটা শুভ কর্ম। আমরা সকলেই জানি কোনটা ভালো কর্ম, কোনটা খারাপ কর্ম। আর কর্মফল কর্মকর্তাকে ভোগ করতেই হবে। এই পরিবর্তনহীন ব্যবস্থা, এটা কখনো কোনোভাবে পরিবর্তন করা যাবে না। শাস্ত্রের কথা, কর্মফল কর্মকর্তাকে ভোগ করতেই হবে। হয়তো এ জন্মে, হয়তো পরের জন্মে, হয়তো 50 জন্ম পরে। কিন্তু আমরা মনে করছি এই জন্মে করলাম, মরে গেলাম, চলে গেলাম। না, আমাদের সব কিছু ভগবানের ডায়েরিতে লেখা থাকবে। তাই আমাদের ভেবে চিন্তে কর্ম করতে হবে, কোনটা শুভ কর্ম, কোনটা অশুভ কর্ম। যে কর্ম করলে আমাদের পূর্ণ হবে আমরা সেই কর্মই করব। আপনারা সকলেই জ্ঞানী গুণী। হরে কৃষ্ণ। হৃদয়ে যখন প্রেমের উদয় হয় তখন কৃষ্ণ ভজন হয়। কৃষ্ণ ভজন সবসময় হয় না। এই হৃদয় দিয়ে, প্রেম দিয়ে যখন কৃষ্ণকে ভালোবাসা যায় তখন ভজন হয়। মাতৃচরণে রেখো ভক্তি, কৃষ্ণ ভজনে বাড়বে শক্তি। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, এর চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। সবচেয়ে আগে আমার মা। আমাদের এখানে অনেকেরই মা আছে, অনেকেরই নাই, যাই হোক, এই মা, মা হচ্ছে আমাদের সবচেয়ে কি আপন। আমরা সকলেই মাতৃগর্ভে জন্ম নিয়েছি। আমাদের সনাতন ধর্মের
বলা হয়েছে, যদি মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করো, মা বাবাকে ভালোবাসো, তাদের কথা মতো চলো, তাহলে অন্য ধর্ম করার প্রয়োজন নেই। আগে তুমি মাকে সেবা করো, মার প্রতি সেবা শুশ্রূষা করো। তাই তো মাতৃচরণে যদি থাকে ভক্তি, কৃষ্ণ ভজনে বাড়বে শক্তি। কৃষ্ণ ভজন করতে চাইতেছো, মাকে বাদ দিয়ে নয়। মাকে বাদ দিয়ে কীর্তনে যে বসে থাকলে সেটা হবে না। মাকে করে, মার যতটুকু দায়িত্ব কর্তব্য করে, মাকে সবকিছু ঠিকঠাক মতো করে দিয়ে তারপরে কৃষ্ণ ভজন করো, তাহলে সেই ভজনে শক্তি বাড়বে। ভজন কাকে বলে আপনারা সকলেই জানেন, আমি একটু স্মরণ করি। ভজন হচ্ছে ভগবানকে খোঁজা, ভক্তি সহকারে অন্তরের অন্তঃস্থলের ভক্তি দিয়ে ভগবানকে খোঁজাই হচ্ছে ভজন। এই যে সাধু গুরু বৈষ্ণবের মাঝে ভগবানকে খুঁজে পাওয়া যায়, গুরুর চরণ ধরে, গুরুর কৃপা হলে ভগবানকে খুঁজে পাওয়া যায়। আর আমাদের এই সাধন বলো ভজন বলো প্রথম বয়সে করে নাও, শেষে কি আর হয়? সারদা দেবী, মহিষী নারী সারদা দেবী বলেছেন যে সাধন ভজন ধর্ম কর্ম যা কিছু করো প্রথম বয়সে করো, শেষে কি আর হয়? শেষে হয় না। শেষে থাকে কি? রোগ আর ব্যাধি। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণের নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপান, তোমার সব লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ মুক্তি হোক। স্বর্গ নরক চিরদিনের জন্য নয়। জীব আমরা যে কর্ম করতেছি সেই কর্মফল অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম হবে। নরক পাপ করলে নরকের শাস্তি, নরকে কঠিন যন্ত্রণা। এই যে রোদ্রের তাপ ওঠে চৈত্র মাসে, হারে রোদ রে, বাড়িতে গেছিলাম, ইস রে রোদ রে, ঘরের থেকে বের হওয়া যায় না। আর আমার যে কাজ নিচ্ছে, আমার তো খালি দৌড়াদৌড়ির কাজ। হ্যাঁ, সেই রোদ্রের তাপে অনেক কষ্ট। আর যদি পাপ করে থাকি নরকে, যে যখন নিয়ে যাবে আত্মাটা বের হওয়ার সাথে সাথে এসে দাঁড়াইয়া যাবে যমদূত, বিষ্ণুদূত। আমি যে কর্ম করতেছি সেইভাবে আমাকে নিয়ে যাবে। যদি পাপ করে থাকি, ওই যে সূর্যটা একদম মাথার কাছে এসে যাবে, মগজটা গলে যাবে। এ পাশে আগুন ধরানো, সে পাশে আগুন ধরানো, পিছনে আগুন, সামনে আগুন, আর নিচে তপ্ত বালি। কেমন বালি? আগের দিনে মারা দেখতে মুড়ি বাজতো, দেখতাম না? মুড়ি বাজলে কি বালুটা অনেক গরম লাগে, একেবারে গরম, তার মধ্যে চাউল দেয়, ঢেলে দেয়, মুড়ি হয়ে যায়। সেই তপ্ত বালুর মধ্যে টেনে নিয়ে যাবে পাপের শাস্তি। আমরা যদি একবার ভাবি, তাহলে আর মনে হয় না যে সারাদিনে মিথ্যা কথা বলবো। কিন্তু মিথ্যা সারা দিন কি যায়? খুব কমই যায়। ফোনে বিশেষ করে মিথ্যা কথাটা বেশি বলা হয়। হরে কৃষ্ণ। তাই আমরা যে যেমন কর্ম করবো, আমাদের পরবর্তী জন্ম সেরকম হবে। সেই পাপ কর্ম থেকে মুক্ত পাওয়ার পরে স্বর্গে যাব। যতটুক পুণ্য নিয়েছি অতটুক স্বর্গে থাকতে পারবো। সে পুণ্য শেষ হয়ে গেলে আবার আমাদের কি করতে হবে? নরকে আবার জন্ম নিবে, কর্মফল অনুযায়ী জন্ম হবে। হরে কৃষ্ণ। এক ভক্ত, সে খুব গরিব, কিন্তু ভগবানের প্রতি তার এত ভক্তি শ্রদ্ধা, সে ভিক্ষা করে সারাদিন যা পায় বাড়িতে এসে তাই দিয়ে সে গোবিন্দর ভোগ লাগায় আর প্রসাদ পায়। এইভাবে সে দিনের পর দিন চলছে। সে ভগবানের কাছে ডাকতে ডাকতে তার অনেক দিন পর একটা পুত্র সন্তান হয়েছে। সেই পুত্র সন্তানকেও সে তার মতো ভক্ত বানিয়েছে। একজন কৃষ্ণ ভক্ত মার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আপনারা প্রত্যেকেই খুব ধার্মিক, আপনাদের প্রত্যেকের চরণে আমি মিনতি করি, আপনাদের সন্তান আমার সন্তান, পরবর্তী সনাতন ধর্মের বংশধর। তাই আপনারা সকলে তাদেরকে গীতা গ্রন্থ পাঠ করতে বলবেন এবং ধর্মসভায় যতটুকু সম্ভব লেখাপড়ার পাশাপাশিও করা যায়, সম্ভব ছেলে মেয়েদের মন্দিরে আনার চেষ্টা করবেন, অভ্যাস করবেন। অভ্যাসে দাস মানুষ। বৃহস্পতিবার হলে ওদের এমনভাবে মন্দিরমুখ করে দিবেন যাতে ওরা 1 ঘন্টার জন্য মন্দিরে আসে। সেই ধার্মিক লোক, ভক্ত লোক সবসময় কি করে? ভগবানের পথে থাকেন, ভগবানকে ডাকেন, তার সন্তানকেও
তিনি সেই ভগবানের পথে এনেছেন। সেই সন্তান দিনে